हेलो फ्रेंड्स गुड मर्निंग केमन आছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখন ঘড়িতে বাজে হইতেছে গিয়া 8টা সকাল 8টা আর আজকে হইতেছে গিয়া শনিবার। ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে, আজকে 7টার আগে উঠছি। উঠটা গট্টর ঝাড় দেওয়া চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসি বাসন আর ধুইতে পারছি না। বাইরে বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা খুব সুন্দর করে রাখছে, ঠান্ডা ঠান্ডা মেঘলা বৃষ্টি হইতেছে। সকাল সকাল উঠছি কারণ আমার হাজব্যান্ড গেছে গিয়া অফিসে, আজকে সকাল সকাল যাইতে লাগবো, কাজ মানে বেশি কাজের পরিমাণটা একটু বেশি, যার লেগে সকালবেলায় গেছে গিয়া। তো বিছনা না কিছু তোলা হয়েছে না, মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো। বাসনপত্র কেমনে ধুমু বুঝতে পারতাছি না, কারণ বৃষ্টি হইতেছে বাইরে। দাঁড়াও আমরা দেখাই বাইরে, ওরে বাবা কিভাবে মেঘে ডাকতেছে। দাঁড়াও একবার দেখাই বাইরের ওয়েদারটা, বেশ ভালো লাগতেছে কিন্তু আজকের এই ওয়েদারটা। বৃষ্টি পড়তেছে, যে মেঘলা মেঘলা পুরো ওয়েদার, বৃষ্টি হইতেছে। বৃষ্টি তো ভালো লাগতেছে, কিন্তু আমি তো কাজ করতে পারতাছি না, যেহেতু আমার এখানে বাসন ধুইতে লাগে এই জায়গাটার মধ্যে। তো বৃষ্টির লেগে আমি এখন আর বাসন টাসন ধুইতে পারতাছি না। বৃষ্টিটা একটু কমবো, তারপরে আমার কিন্তু বাসন ধুইতে লাগবে। তো এই হলো কথা, বৃষ্টির লেগে বইয়া রয়েছি। বৃষ্টিটা কোন সময় কমবো, তারপরে আমি বাসন ধুবো, রান্না করবো। রান্নার আজকে এত একটা চাপ নাই, সকালে শুধু রান্না করবো, ডাল একটা বা ভাজা বা সিদ্ধ ভাত কিছু একটা করবো। মেয়ে আর আমি খাবো, আর দুপুরবেলা নিমন্ত্রণ আছে একটা, তো রান্না বান্নার এত একটা তাড়া নাই। যাই হোক, অপেক্ষা করি কোন সময় বৃষ্টি কমে, তারপরে কাজকর্ম শুরু করি। বৃষ্টি একটু কমছে, জালে আগে চট করে গিয়া বাসন ধুয়ে আনছি, আইনা রান্না বসাইছি। তো একদিকে ডাল সিদ্ধ বসাইছি, আরেকদিকে ভাতের জল বসাইছি, আরেকটা যে কোনো একটা ভাজা করবো। বৃষ্টি পড়তাছে, গুড়ি গুড়ি হইয়া এখনও পড়তাছে, আর মেঘে তো ডাকতাছে প্রচণ্ড পরিমাণে, আর আকাশ পুরা কালো হইয়া রয়েছে, মানে আবার আইব বৃষ্টিটা, ভালো মতেই আইব। তো চলো রান্না বান্না করি, পরে আবার কথা হইতে আছে। দেখো কিভাবে বৃষ্টি আইছে, এতক্ষণ একদম গুড়ি গুড়ি পড়তে আসলো, আর এখন একবারে ঝড়িটা নামছে একদম, লগে কিন্তু বাতাসও আছে আবার। ভালো বৃষ্টি আইছে, ভালো মতে বৃষ্টি আইছে। দেখো বাইরে পুরো সাদা হইয়া রয়েছে, এমন বৃষ্টি হইতেছে। এতক্ষণ মানে একদম হালকা হালকা গুড়ি গুড়ি পড়তে আসলো, তো ওখানে একদম ঝড়ি নামছে। আমার কথা শোনা যায় আর কি না আমি কইতে পারতাম না, কারণ যেহেতু টিনের চাল, এই যে টিনের চালে তো বৃষ্টি ফোঁটা পড়লে পরে কীরকম আওয়াজ হয় এগুলো বুঝতেই পারতেছে। তো যাই হোক, আমার কিন্তু রান্না হইয়া গেছে, কিছুই রাঁধছি না তেমন। যেখানে কুমড়া ভাজা করতেছি, মিষ্টি কুমড়া ভাজা। আর এই যে বৃষ্টি দেয় না যখন দেয় মানে একদম ভালো মতে, আকাশে ডাকতেছেও, ভালো বৃষ্টি হইতেছে। স্নান টান করে আয়া পড়লাম, আর এখন দেখো রৌদ্র উঠতে গেছে, কিন্তু বৃষ্টি যতক্ষণ আসলো তো আসলো, একদম মেঘলা আসলো, আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠছে। আবার বাতাসও আছে লগে, মানে রৌদ্র উঠলেও বাতাস আছে, মানে এমন একটা গরম লাগতেছে না, রৌদ্রটা হালকা হালকা রৌদ্রটা দিতেছে। তো তোমার লগে আর কিছু শেয়ার করলাম না, কারণ বৃষ্টিটা একটু কমছে পড়েই আমি বাসন টাসন ধুইয়া গট্টর মুচ্ছে একবারে স্নান করে আইয়া পড়ছি। ভাবলাম একটু কথা কইয়া লই, কারণ আর একটু কিছুক্ষণ পরেই
পাশের বাড়িতে, মানে যার বাড়িতে নিমন্ত্রণ আছে, কইলাম যে আজকে লোকে বৌভাতের নিমন্ত্রণ। তো এটা একদম আমার ঘরের লোকই। তো তারা একটু পরে প্রোগ্রাম আরম্ভ হইব। তো এখানে বাজনা টাজনা বাজবো, বা দেখছি জিনিসপত্র সবাই না ঢুকাইতে আছে। তো ভাবলাম কথা কই আলো, দাঁড়ো দেখাই কোন বাড়িটা। ওই যে দূরে বাড়িটা দেখা দিতেছে, যে বিল্ডিংটা যে দেখা দিতেছে, ওই বিল্ডিংটাতে আছে। এই গিয়ে রেডি হয়েছি এখন, আর ওই যে আমার পিছনে তাই নাও রেডি হয়েছে। টাইম কটা বাজে একটু ঘড়িটার দেওয়া, 5:25 ঘড়িতে বাজে এখন 5:25। এখন যাবো আমরা নিমন্ত্রণ বাড়িতে, কিছু করার নাই। আইতে দেরি হয়েছে অফিস থেকে, প্রায় কটার সময় হয়েছে, 4:20। তো পুরোপুরি রেডি হয়েছে, রেডি বলতে গেলে একদম সিম্পলভাবে রেডি হয়েছে, কারণ আর ভালো লাগতেছে না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে জেল দিকে, আর ভালো লাগতে আসবে না রেডি হইতে। তো একদম সিম্পলভাবে শাড়িটা করছি। আর তির থেকে ওইদিকে এই যে তাই তো যাইতেই না করতেছে, জোর করে তাই লয়ে যাইতেছে, ঘুমাই গেছিল। তো চলো যাই, তারপরে কথা হইব। তো তারা হইতে গিয়া 6 তলা বিল্ডিং। তো ওই দেখো আমরা ছাদটা দেখা যাইতেছে কতটুক নিচে, আর তার উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছে, মানে কইতে পারো মোটামুটি আগরতলা পুরা টাউনটাই মোটামুটি দেখা যাইতেছে, কারণ এত সুন্দর লাগতে আসলো। আর এটা হইতেছে গিয়া তারা ঠাকুরঘর, এখনও কাজ চলতেছে। ভাবলাম তোমরা লোক শেয়ার করি, কারণ আমার এতটা পরিমাণে ভালো লাগছে তারা ঠাকুরঘরটা, মানে এখনও শিফট করছে না ঠাকুরঘরটা, আরও কাজ বাকি রয়েছে। খুব সুন্দর করে কিন্তু তারা প্রত্যেকটা কাজ করছে। এই দেখো ঠাকুরঘর থেকেও কিন্তু আগরতলার টাউনের ভিউটা কিন্তু পুরো দেখা যাইতেছে। 7:20 বাজে, আর এখন খাওয়া দাওয়া করে আইছি। তো তোমরা লোক খাওয়া দাওয়ার টাইমে আর মোবাইলটা আমার অন করতে একদমই মনে নাই, কথা কইতে কইতে গল্প করতে করতে যে খাইছি, আর একদমই মনে নাই আমার। আর সিঁড়ি বাইয়া 5 তলা 6 তলা সিঁড়ি বাইয়া উঠছি, আবার নামছি, তাই তো পুরো লেটটা গেছে, মানে বুকে ওকে যেমন ধরফর করতেছে। আমরাই বোধহয় লাস্ট আসলাম যে গিয়া খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, তো তোমরা লোকে বেশি কিছু শেয়ার করতে পারছি না এখানে গিয়া, কারণ যারা লোক গেছিলাম তার সাথে বেয়ে গল্প করছি এখানে। তো আর ক্যামেরাটা অন করার কথা আমার একদমই মনে আসলো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হইব নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা, গুড নাইট।